হাওড়া স্টেশনের বাইরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে ইতিমধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা তারা এগিয়ে আসছেন নবান্নের উদ্দেশ্যে। এই অভিযানে অসংখ্য মানুষ যারা স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছেন, ছাত্র যুবরা তারা এই আন্দোলনের ডাক দিয়েছেন, এই অভিযানের ডাক দিয়েছেন। কিন্তু সেখানে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ তারা নিজেরা স্ব ইচ্ছায় আজ পথে নেমেছেন এবং একটাই দাবি এখান থেকে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, তা হচ্ছে একদিকে জাস্টিস, অন্যদিকে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। বিভিন্ন জায়গায় যেভাবে দাবি দাওয়াগুলো সামনে আসছে সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রত্যেকটা ছবি দেখাচ্ছি, যেখানে একদিকে পুলিশ এবং আন্দোলনকারীদের সঙ্গে বচসা, অন্যদিকে কন্টেনার দিয়ে বন্ধ করা হয়েছে রাস্তা, ব্যারিকেডে মোবিল দেওয়া হচ্ছে যাতে ব্যারিকেডে যদি কোনো আন্দোলনকারী হাত দেয় যাতে পিছলে যায়। অন্যদিকে ক্রেনে করে আসছে ব্যারিকেড, ঝালাই করা হচ্ছে ব্যারিকেড, কোনোভাবেই যাতে এই আন্দোলন বা এই অসংখ্য সাধারণ মানুষ যারা এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা যাতে নবান্নের সামনে পর্যন্ত পৌঁছতে না পারেন, ঠিক তার পাশাপাশি তৈরি করা হয়েছে জল কামান, টিয়ার গ্যাসের শেল, মোতায়েন করা হয়েছে পুলিশ, এমনকি র্যাফও, পুলিশের বিভিন্ন উইং তাদেরকে পর্যন্ত আজ ময়দানে নামানো হয়েছে এবং ড্রোনের মাধ্যমে চলছে নজরদারিও। আজ যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সাঁতরাগাছির ছবি দেখতেই পাচ্ছেন। পুলিশি ব্যারিকেড রয়েছে, কার্যত দুর্গে পরিণত করা হয়েছে নির্দিষ্ট একটি জায়গায়, সেখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই পয়েন্টেই বাধা দেবার সর্বরকমভাবে প্রচেষ্টা পুলিশ আধিকারিকদের। ব্যারিকেডের দুদিকের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পাশাপাশি এলিনার কাছে সরাসরি যাব। এলিনা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কার্যত এখানে এলিনা প্রচুর পুলিশও দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে বহু সংখ্যক মানুষও তারা এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। এলিনা, একেবারে এই মুহূর্তে তুমি ছবি দেখতেই পাচ্ছ, সাঁতরাগাছিতে রয়েছি, ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে। আর আধ ঘন্টার অপেক্ষা, একটার সময় জমায়েত হওয়ার কথা, কিন্তু তার আগে থেকেই সাঁতরাগাছিতে ইতিমধ্যেই যে জমায়েত শুরু হয়েছে সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। ব্যারিকেডের এপারে আমি রয়েছি, অর্থাৎ যেদিকে সাঁতরাগাছি স্টেশন চত্বর, সেই দিক থেকে প্রচুর মানুষ তারা কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে এই মুহূর্তে সাঁতরাগাছিতে এসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে তারা প্ল্যাকার্ড নিয়ে এসেছেন এবং যে ব্যারিকেড রাখা হয়েছে, যে দুর্গ তৈরি করা হয়েছে, সেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে তারা এসেছেন, তাদের দাবি একটু শোনাবো এই মুহূর্তে। দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। দক্ষিণ দিনাজপুর থেকে এসেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো ব্যারিকেড রাখা হয়েছে। এই ব্যারিকেড কিভাবে টপকাবেন? যদি না টপকাতে পারেন তাহলে নবান্নে পৌঁছবেন কি করে? এই ব্যারিকেডটা আমাদের কাছে কিছুই না, আমরা ব্যারিকেডটা ভেঙে দিব। পশ্চিম বাংলার দলদাসের পুলিশ এই ব্যারিকেড করেছে পশ্চিম বাংলার মমতার চটি চাটা পুলিশ। ছাত্রদের প্রতিবাদ আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন, এই শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ বাধা দিচ্ছে। এই মুহূর্তের ছবি দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা লিখে রেখেছেন প্ল্যাকার্ডে। ইতিমধ্যে ভিড় কিন্তু বাড়ছে। যে ছবি দেখাচ্ছি, ত্রিস্তরীয় নিরাপত্তা, সেই নিরাপত্তা টপকে তারা কি নবান্ন অভিযান সফল করতে পারবেন, এখন এটাই দেখার। ইতিমধ্যে জল কামান তৈরি রাখা হয়েছে, বিশাল পুলিশের বাহিনী, সেই ফোর্স রেডি রাখা হয়েছে। সবটা মিলে তুমি বুঝতেই পারছো একেবারে। এই মুহূর্তে খোলা হচ্ছে লোহার। রামনগর থেকে এসেছি, থানা থেকে এসেছি। এটা কোনো পলিটিক্যাল ডাক নয়, এটা নন পলিটিক্যাল একটা প্ল্যাটফর্ম, এটা ছাত্র আন্দোলন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই। শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করতে চান। এই মুহূর্তে ব্যারিকেড এখনই ব্যারিকেড ঠেলে তারা ফেলার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযান ঘিরে সাঁতরাগাছিতে ত্রিস্তরীয় ব্যারিকেড, সেই ব্যারিকেড ইতিমধ্যেই ঠেলে ফেলার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে যারা এসেছেন জাতীয় পতাকা হাতে নিয়ে।
আরজি করে আপনারা কি চাইছেন? আমরা চাইছি দোষীদের শাস্তি, ফাঁসি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী সেদিন এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। যে ছবি দেখাচ্ছি সরাসরি র্যাশ রেডি রয়েছে, অন্যদিকে দুই প্রান্তের ছবি দেখাচ্ছি সরাসরি, দুই প্রান্তের ছবি দেখাচ্ছি। একদিকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের র্যাশ তাদের বাহিনী, অন্যদিকে এই জমায়েত যারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে তারা এসেছেন, তারা মুখ্যমন্ত্রীর পদ থেকে দাবি করছেন নবান্ন অভিযান, নবান্ন যাওয়ার যে সমস্ত অভিমুখ রয়েছে এই হাওড়া থেকে সমস্তটাই কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। যে ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি, জাতীয় পতাকা হাতে নিয়ে তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন। আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন বলছে কিনা আমরা পলিটিক্যাল রং, আমরা এখানে কোনো পলিটিক্যাল পার্টি থেকে আসছি না, কোনো পলিটিক্যাল রং যাচ্ছি না। আমরা হচ্ছি ছাত্র সমাজ থেকে, আমরা ছাত্র সমাজ, ভারতবর্ষের একজন নাগরিক। আমরা শুধু একটাই দাবি, আপনাদের আটকানোর জন্য এই ব্যারিকেড রাখা হয়েছে। এই ব্যারিকেড যদি আপনারা ব্যারিকেড পেরিয়ে কিভাবে যাবেন নবান্নতে, কিভাবে পৌঁছবেন? আমরা সবাই যতজন আমরা এখানে উপস্থিত সবাই মিলে এই ব্যারিকেড ভেঙে শান্তিপূর্ণভাবে নবান্নে পৌঁছতে আমাদের একটাই দাবি, আমরা জাস্টিস চাইছি, জাস্টিস, আর কিছু না, শুধুমাত্র জাস্টিস। এই ব্যারিকেড ভেঙে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাই। একেবারে এই মুহূর্তে সাঁতরাগাছির ছবি দেখাচ্ছি, তবে এই মুহূর্তে সন্তুর কাছে যাব। সন্তু, কলেজ স্কোয়ারে তুমি রয়েছো, কলেজ স্কোয়ারের এই মুহূর্তের কি ছবি? কলেজ স্কোয়ারেও আজকে জমায়েত হওয়ার কথা রয়েছে, সেখানকার ছবি তোমার মাধ্যমে জানতে চাইবো। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে কার্যত রাস্তায় হেঁটে রাস্তায় নেমে এসেছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, জাতীয় পতাকা হাতে তারা এগিয়ে যাচ্ছেন। কি চাইছে? আমরা জাস্টিস চাই। কি চাই? আমরা জাস্টিস চাই। কি চাই? মমতার পদত্যাগ চাই, 14 তলা থেকে নামিয়ে মমতার পদত্যাগ চাই। আমরা একের পর এক পশ্চিমবঙ্গের মান্যতা মমতার পদত্যাগ, মমতার পদত্যাগ চাই। আমরা চাই, আর কিছু চাই না। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। মিছিল এগিয়ে চলেছে, মিরাজ আলী সেই ছবি দেখাবে। গোটা মিছিলের ছবি, মিছিলের শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে একদম লং শটে আমরা দেখানোর চেষ্টা করব সেই ছবি। গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন, মিছিল এগিয়ে চলেছে যেন বাংলার রাজপথে আজ সাধারণ মানুষ নেমে এসেছেন। আমি কথা বলার চেষ্টা করব, হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে যারা হাঁটছেন, কি বলবেন, কি চাইছেন বলুন, কি চাইছেন? বিচার চাই। কি চাইছেন? মিছিল এগিয়ে চলেছে, ছবি দেখানোর চেষ্টা করবো। মিরাজ আলী দেখাচ্ছে গোটা বাংলার মানুষ কার্যত রাস্তায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেই আন্দোলনে সাধারণ মানুষ পায়ে পা মেলাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি, কার্যত রাস্তার দুপাশে সাধারণ মানুষ। আমি কথা বলার চেষ্টা করি, দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, ছবি তুলছেন, কি বলবেন, কি বলবেন, কি চাইছেন আপনারা? শাস্তি হোক, জাস্টিস চাইছি। অবশ্যই এই মুহূর্তে যারা নেমেছে তাদেরকে কাউকে চিনতে পারছেন? এটা বাংলার মানুষ, সাধারণ মানুষ। অবশ্যই বাংলা জাস্টিস, জাস্টিস, আজকে কারা রাস্তায় নেমেছে, কি মনে হয়? জাস্টিস, কারা রাস্তায় নেমেছে? জাস্টিস। বাংলার মানুষ কি কারা কারা নেমেছে? সব স্টুডেন্টস। সব স্টুডেন্টস, বাংলার মানুষ এই মুহূর্তে রাস্তায়। সাধারণ মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন তারা বলছেন এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে। আরো একবার আমার ভিডিও জার্নালিস্ট
আলী দেখাবে। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে, বড় বাজার হয়ে মিছিল এগিয়ে চলেছে। এই মুহূর্তে সেই ছবি, মিছিল খুব কাছাকাছি চলে এসেছে হাওড়া ব্রিজের। আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া ব্রিজ পৌঁছে যাবে। পুলিশ কার্যত ঘিরে রেখেছে, ছবি দেখানোর চেষ্টা করবো। পুলিশ ঘিরে রেখেছে, পুলিশ ঘিরে রেখেছে। আলী, আমার ভিডিও জার্নালিস্ট আলী ছবি তুলে ধরবে। এই মুহূর্তে আলী ছবি দেখাচ্ছে, আলী ছবি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ মিছিলে গিয়ে চলেছে। সামনে পুলিশ রয়েছে, এলিনা রয়েছে। এলিনা, এই মুহূর্তে কি ছবি? এলিনা, সাংবাদিক তুমি চিন্তা করো। একেবারে একেবারে সন্তু, তুমি এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ, সাঁতরাগাছিতে ক্রমশ ভিড় বাড়ছে। আরো একটা মিছিল এলো, আরো একটা মিছিল এলো। কোথা থেকে এসেছেন আপনারা? কোথা থেকে এসেছেন? আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি। কি বলবেন এই বাজারে কি চাইছেন? আমরা চাইছি জাস্টিস ফর আরজি কর। আপনাদের আটকানোর জন্য এত একটা বড় ব্যারিকেড রাখা হয়েছে, সেই ব্যারিকেড পেরিয়ে নবান্ন পৌঁছবেন কি করে? এই ব্যারিকেডটা আজ যদি তৃণমূল দিত, তৃণমূলের যদি কোনো মিছিল হতো, এই ব্যারিকেড কি থাকতো? কি বলবেন এই মুহূর্তে কি চাইছেন? কি আমরা দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে। প্রভু মোহিত, ছবিটা দেখাও।